চাঁপাইনবাবগঞ্জ তেলের পরিবর্তে এলপিজি গ্যাসে মোটরসাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। সর্বপ্রথম নিজের মোটরসাইকেলে পরীক্ষামূলকভাবে এলপিজি গ্যাস ব্যবহার করেন তিনি। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে আরও কয়েকটি গাড়িতে এই গ্যাস সিলিন্ডার লাগিয়ে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তার এই পদ্ধতিতে একই মোটরসাইকেলে তেল অথবা গ্যাস দুটি ব্যবহার করা যাবে। আর এই নতুন উদ্বোধনী সিস্টেম ফিটিং করতে খরচ পড়ছে 15,000 টাকার মতো। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সিসিডিবি মোড় এলাকায় ছোট একটি দোকানঘরে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। মিলন আলী একজন মোটরসাইকেল চালক জানান, তার একটি 150 সিসি অ্যাপাচি আরটি এর মোটরসাইকেল আছে। 128 টাকায় 1 লিটার পেট্রোল নিলে তিনি 50 কিলোমিটার চালাতে পারেন, কিন্তু এখন তিনি 124 টাকার গ্যাস নিলে প্রায় 100 কিমির মতো চালাতে পারেন। রাজশাহীর গোদাগাড়ির বাসিন্দা মেসবাউল ইসলাম বলেন, আমার বাইকে এলপিজি লাগিয়েছি। আমরা আগে তেলে গাড়ি চালাতাম। তেলে গাড়ি চালানো অনেক ব্যয়বহুল। তেলের চেয়ে অর্ধেক টাকায় গ্যাস ব্যবহার করে 1 কিমি গাড়ি চালাতে পারবো। এই কথা শুনে আমি দ্রুত সময়ের মধ্যে এসে আমার গাড়িতে এলপিজি সিলিন্ডার লাগিয়ে নিয়েছি। মোটরসাইকেলে গ্যাস সিলিন্ডার সিস্টেম সেটআপ করতে 15,000 টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, আমি আগে যেমন গাড়িতে মাইলেজ পেতাম তেমনই এখনো মাইলেজ পাচ্ছি। গাড়ির টান ও শক্তি তেলের মতোই আছে। গত 6 মাস থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। তাই সরকারের কাছে একজন গ্রাহক ও বাইকার হিসেবে এইটুকু আবেদন জানাই, সরকার যেন পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের ব্যবস্থা করে দেয়। তাহলে আমরা তেলের চেয়ে কম টাকায় গ্যাসে বাইক চালাতে পারবো। স্থানীয় বাসিন্দা তসিকুল ইসলাম বলেন, এখানে বেশ কিছু মানুষ আসে মোটরসাইকেলে গ্যাস সিস্টেম লাগানোর জন্য। তাদের কাছে জানলাম 1 কিলোমিটার গেলে 1 টাকার মতো খরচ হয়। বেশ কিছু মানুষ আসছে এখানে, তারা তাদের মোটরসাইকেলে গ্যাস সিস্টেম লাগিয়ে নিচ্ছে। তাই সরকারের কাছে এটির বিষয়ে আবেদন জানাচ্ছি, যদি পর্যবেক্ষণ করে এটি ভালো মনে হয় তাহলে সরকার যেন তাদের অনুমতি দেয়। চাপাই এলপিজি বাইক সেন্টারের প্রতিষ্ঠাতা মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার বলেন, প্রথমত আমি এবং শফিক নামে একজন আমাদের গাড়িতে এলপিজি গ্যাস সিস্টেমটি লাগাই। তারপর আমরা এটা নিয়ে গবেষণা করি। দীর্ঘ 8 মাস গবেষণা করার পর রুয়েট থেকে এর সিলিন্ডারটি পরীক্ষা করাই। পরে রুয়েট আমাদের একটি সার্টিফিকেট দেয়। তাছাড়া এলপিজি একটি গ্রিন ফুয়েল। এলপিজিতে কোনো কার্বন নেই, এটি একটি ঠান্ডা গ্যাস। আমরা যেই সিলিন্ডার ব্যবহার করছি তাতে সর্বোচ্চ 5 লিটারের মতো গ্যাস লোড করা যাবে। আর এই 5 লিটার গ্যাসে বাইকটি 250 থেকে 300 কিমির মতো চলবে। তাছাড়া 100 টাকাতে 100 সিসির গাড়ি 100 কিলোমিটার প্লাস চালানো যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় 70 লাখ মোটরসাইকেল আছে। তার মধ্যে যদি আমরা 50,000 মোটরসাইকেলকে এলপিজিতে কনভার্ট করতে পারি তাহলে সরকারের প্রতি বছর 40,000 কোটি টাকা বাংলাদেশেই থেকে যাবে। তাছাড়া এটি বাইকারদের জন্য ভালো হবে, কারণ 128 টাকা দিয়ে তেল কিনে 30 কিলোমিটার বা 40 কিলোমিটার চালানো আসলেই কষ্টকর। সেক্ষেত্রে 62 টাকায় 1 লিটার গ্রিন ফুয়েল এলপিজি কিনে আমরা 50 কিলোমিটার চালাতে পারবো। তাই সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের এই সিস্টেম নিয়ে গবেষণা করুক এবং সব দিক বিবেচনা করে অনুমতি দিক।